সেদিন যে গালাগালি দিচ্ছিল কার হ্যাঁ ঠিক আছে। ভাইয়ের নাম কি? হাসান। পিতার নাম? আবু জাফর বিশ্বাস। বাসা? রাজনগর। এটা কোন ইউনিয়নে পড়ছে? হলিধানি ইউনিয়ন। হলিধানি ইউনিয়নে। আচ্ছা, আপনি এখানে কি কারণে আসছেন আজকে? সম্পর্ক 24/5/24 তারিখের সাথে আমার প্রথম কথা শুরু হয়। আর ওর আগে থেকে নাম্বার নিয়েছে আরো অনেক আগে। ওই দিন থেকে আমার সাথে ওর কথা শুরু হয়। ওর থেকে 11 মাস সম্পর্কের ভিতরে ওর রুমেই থাকিস আমি 9 মাস। আর কি কি হয়েছে? ওর রুমই আমি বেডরুমে থাকি 9 মাস। 9 মাস সন্ধ্যার থেকে ফজর আজান পর্যন্ত। আচ্ছা, আমি লুচ্ছামি করতে আসিনি এখানে, তার সম্মতিতে সবকিছু করেছি আমি। সে আমার সাথে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। জি। ওই যে লাল ভাই ছেলে, লাল ভাই ছোট ভাই বল্টু ভাই, সে আমার দেখে আমার পাহাড়া দিয়ে ধরে তার রুমের থেকে বেরোনো দেখেছে। এর বাড়ি আছে, আমি কয়েকবার আসছি, তার বাপ আমার দেখেছে। আপনি যে জায়গায় এসেছেন উনি জানতো? জানে। হ্যাঁ জি। তার সাথে কথা 11 মাস 5 দিন তার সাথে সম্পর্ক। সে করতে জানে না। সে কি জায়গায় বলেছে? হ্যাঁ জি। সে তো বললো যে সে কিছুই জানে না, আপনি নাকি বলে হঠাৎ করে রুমে ঢুকে বাঁচাও বাঁচাও ভয় লাগছে এই কথা বললো। এরকম আমি হয়তো বাঁচা তাকে ওরকম করতাম, কিন্তু আমি সেরকম কিন্তু কিছু না। আপনি তো কারণ বিয়ে করবে, সে তো বলে যে বিয়ে করবে। সবচেয়ে বড় কথা শুনবেন, আমি যে ও ছাড়া থাকতে পারছি না, এটাই বড় সমস্যা। আমি মিথ্যে কথা বলতে পারি না। আমি এখানে মাইকে মরে যাবো, তাও মিথ্যে কথা বলবো না আমি। কারণ আমি মিথ্যে কথা যেই বলুক না কেন, আমি সেটা সহ্য করতে পারি না। ওই যে কিটা জানে বললো, সেদিনকে দোকানে গালাগালি করেছে। ওই যে ওই বলেছে কি যে ওই মেয়ের সাথে নিয়ে যে আমি নাকি এক সপ্তাহ ওই মেয়ের সাথে করে নিয়ে যে বাইরে থেকে আসি। সে ওর ব্যবসা ছাড়া, মেয়ের ব্যবসা ছাড়া বলতে পারে যে একটা সপ্তাহ ওই মেয়ের থেকে বাইরে ছিল। কিন্তু আমার বাজার ঘাটে কেউ বলতে পারবে যে আমি একটা সপ্তাহ বাইরে ছিলাম? ওই ঘোটা গ্রামে যে একটা লোক যে বলে আসছিল ওই কথাটা, যে হচ্ছে কি একটা সপ্তাহ মেয়ে নিয়ে যে বাইরে ছিল, এই জন্য আমি গালাগালি করলাম। সে লোকটা এমনভাবে গালাগালি করেছি, সে আমার চাচা শ্বশুর হয়, এমনভাবে বলেছি। আমি হাতে স্যান্ডেলটা খুলে না দাঁড়িয়েছিলাম যে শুধু একটা কথা বলবে। চাচা শ্বশুর মানতাম না, কারণ মিথ্যে আমি কোনোদিন প্রশ্রয় দিই না। এখন আপনি কি চান? আমি কি চাবো? ওই মেয়েটার সাথে আপনার দীর্ঘ 11 মাস সম্পর্ক। 11 মাস 5 দিন। 11 মাস 5 দিন, 24/5/24 তারিখ থেকে হিসাব করেন। খাতা কলমে আপনার লেখা মনে আছে? একদম ওই দিন থেকে হিসাব। শারীরিক সম্পর্ক হয়েছে আপনার কত? আমি তার বেডরুমে 9 মাস আছি। একেবারে একটানা 9 মাস। 9 মাস আপনার একটানা। একটানা আমি 11 মাসের ভিতরে এই ঘরে না, এই ঘরে আইএস আজ কিছুদিন সমস্যা, এই ঘরে আছি অনেক। এর আগে কোথায়? তার ওই ঘরে আছে। আজকে কখন এসেছে? আজকে সন্ধ্যাবেলা আইছি আমি। মানে ওখানে কোথায়? ওখানে তার স্বামীর বাড়ি। কোথায় সেটা ওই যে পাড়ায়, মানে ঘোড়াগাছায়। জি। কি জন্য আজকে আমার লুচ্ছমি নাম হবে কি জানি? আমি যদি এসে জোর করে কারো ঘরে ঢুকতাম, সেটা আমার বলতো যে লুচ্ছমি করতে এসে। আজকে আমার হাতে দড়ি বাঁধা থাকবে কি জানি? আজকে আমার হাতে দড়ি বাঁধা থাকবে? এখানে আমার দোষ তোমার বই তো বউ হয়ে আছে, তোমার বই তো বউ নাকি? বিয়ে করেছো? ওই কথায় দাঁড়াই তুমি কথা একটা করে শুনি, তুই কি বিয়ে করেছিস? কতদিন হরিণা কুণ্ডুই তোর কিভাবে নিয়ে আসলাম? মেয়েটা এখানে ঘর সংসার করবে, সেই মর্মে মেয়ে না নিয়ে এলোকে তোর এখান থেকে পাঠিয়ে দিয়ে এলো রাত 3টে পর্যন্ত। ছাড়া তাহলে ওই দিন আমরা রোজা থাকতে পারিলাম না। তুই বিয়ে করবি, তুই করছিস আমার সঙ্গে 9 মাস 5 দিন করে সম্পর্ক, তুই 7 মাস নাকি বেডে থাকিস। তুই বিয়ে না করে তুই কিভাবে থাকিস? প্রথমে বিয়ে করতে চাইলাম না, তুই কিভাবে থাকিস? না, তুই এতদিন করিস নি কেন? আমি করছি আমার কথার উত্তর দে, তুই এতদিন করিস নি কেন? হ্যাঁ না, ও তা নাই করবো আর না করে তুই অবৈধভাবে। আপনি আমার কথা, তুই বিয়ে করবি ভালো, তুই ডিভোর্স দিয়ে এতদিন কেন বিয়ে না করে তোর বাড়ি নিয়ে যে তুই এলাকায় লুকোচুরি খেলে বেড়াচ্ছিস? কিনা হাত দেবে কিনা? কোন লোক হাত দেবে? আরে বাবা দাঁড়াও, তুই কিভাবে এই বাড়ি আজকে কোন সূত্রে আছিস এই কথাটা আজকে কি? দাঁড়া বাবু দাঁড়া, তোরা শোনে কথা আমি দিলা কথা উত্তর দিক। কিভাবে আজকে কোন সম্পর্কই এই বাড়ির পর আইসিস? আমার এই কথার উত্তর দে। কথা হাজার হোক, তোর কি বৈধ স্ত্রী? তুই কাইলাকে ঠান্ডায় গেলি,
ওই থানা তো চালান দিল কোর্টে, সেখান থেকে তারপরে যে হ্যাঁ তোর সঙ্গে সম্পর্ক করে ফেলেছিস ভালো, তুই এতদিন ডিভোর্স করিয়ে কেন তুই বিয়ে করলি না? আর কেন এই লুকোচুরি খেলছিস? এই সমাজের লোক কি তোর কাছে বুকা সুদা রাখে? আরে আমার কথার উত্তর দে। কথা করছি না, বয়স হয়ে গেছে, এখন এইসব কথার সম্মুখীন আমরা যাইনি। আমার কথা যদি ভুল হয় আপনার কথা ভুল কথা হচ্ছে, আমার কথার উত্তর দে। আর তুই যেরকম আইছিস ওই আসাদুলের বউ রাখবে, তোর এখন 5 লাখ টাকা জরিমানা দিয়ে যাইতে হবে। তাছাড়া ভাই ওই মুখ বেড়ে কেউ চোখবে না তোমার। কি না তোমরা দেবার নাকি জরিমানা? তো এই দাঁড়াও, জরিমানা তো তুমি একটু করে ওষুধ দিলে নাই, তুমি কোন দাম দিচ্ছি টাকা, ও তো 1-2 ব্যাপার। কি না তুমি দিবা নেই, তুমি দিবা নেই। তুমি যে কথা 9 মাস, তোমার 9 মাস 5 দিন তুমি ঘড়ি গায়ে লাগে টাইম লিখে দিয়েছো। তোমার বালিটা মুখাসুটা ছোট স্যান্ডেল তোমার এত বড় একটা মেয়ে বিয়ে দিবে না মুখাসুটা 2 দিন পরে? দাঁড়ান, আমার কথা বলার অধিকার আছে। তাই ঠিক আছে উত্তেজিত হওয়ার দরকার নেই। দুটো ছেলে তোমার বাল ওঠে না মুখাসুটা? ধন কি কথা তোমার একলাই আছে নাকি মুখাসুটা? কোন কর না বলতে পারে, বলছো তোমার সাথে বিয়ে হবে না, তোমার জরিমানা দিতে হবে না। ঠ্যাং একখান বঙ্গুত্ব বরণ করে সারা জীবন ওই রাস্তায় আমি ঘরে আমার স্বামীর সাথে কথা বলছি, আর ও হচ্ছে মানে ছিটকিনিটা ভিতরে থেকে দিয়া না, বাইরে হচ্ছে এমনি টেনে দিয়া রয়েছে। আমার মা বললো যে ও হচ্ছে তুমি ভাত খেয়ে নাও। আমি বলছি যে একটু পরে খাচ্ছি। সন্ধ্যাবেলা তো আর কেউ শুয়ে পড়ে না, আমি হচ্ছে কথা বলছি, আর সেই টাইমে দেখছি উনি আমার ঘর ভিতরে যে হুট করে যে শুয়ে পড়লো, ভয় করছে করে শুয়ে পড়লো। আমি ওই জায়গা থেকে বাইরে এসে আমার মার ডেকে বলছি, মা দেখো হচ্ছে আমার ঘরের ভিতরে এসে এরকম করছে। আমার মা হচ্ছে যেই হচ্ছে গালাগালি করলো যে কি জন্য এসে আমাদের বাড়ি এত কিছু হওয়ার পরেও। তারপর হচ্ছে আমার মা হচ্ছে আমার বোনের নিতে এসে আমি বাইরে বের করে দেওয়ার পরে আমি আবার আমার আব্বুর কাছে ফোন দিয়েছি, আমার আব্বু বাড়ি নেই। পরে হচ্ছে সে যে কখন আবার ঘরের এই পাশে এসে কোনায় যে দাঁড়িয়ে আছে, আমার ভাইরা খুব খোঁজাখুঁজি করেছে, পায়নি। পরে তখন এই কোনা থেকে তার বের করেছে। কখন আসছিল? সন্ধ্যার টাইমে। আপনার স্বামী আছে? আছে, বাইরে থাকে। আচ্ছা, উনি বলছিল যে আপনার সাথে নাকি বলে সম্পর্ক আছে, এই বিষয়টা কি ঘটনা কি সত্য কিনা? সম্পর্ক এখন আমার আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি আমার মানে ব্ল্যাকমেল করে, বলতে বলে যদি কথা না বলো আমি তোমার বাড়ির পাশে আসবে করব তোমার ঘরের বারান্দায় এসে আমি গলায় দড়ি দেবো, এরকম কিছু বলে। সেই ভয়তে আমি হয়তো একটু দিনে একটু কথা বলি, এই আমার দোষ। আপনার নামটা কি? আমার নাম শিরিন। শিরিন। আপনার হাজবেন্ড কোথায় থাকে? বাইরে থাকে। কোন দেশে? সৌদি থাকে। কতদিন? 2.5 বছর। 2.5 বছর। পিতার নাম কি আপনার? গমির। কথা হইলে একটাই যে কেউ গায়ে হাত দেবেন না, কেউ গায়ে হাত দেবেন না, ওর গায়ে কেউ একটা লোক হাত দেবেন না। পুরো ভাইরাল হয়ে যাক। ভালো করে লাইট মার, মারামারির দরকার নেই। ভালো করে নিচ করে বান্ধে তো দৌড় মারো, লোক চলে যাবে, বান্ধা থাকবে সারা রাত থাকবে, কেন বসতে হবে না। তুমি ভিডিও করছো, তুমি মাদ্রা কায়দায় বান্ধো, ইচ্ছে মরে যাও অনেক কথা কব না, একটা থামন দাও, কেউ করে না। উপর মুখে টাকা করবে তারে, আর আমি সাজা হবে না না, যে হতায় পিটিয়ে ফেললে ভালো হইতো। আরে 5টা ইট এনে ঝুলিয়ে দাও, শিক্ষাই এটা কোন জায়গা, কেউ কথা কবে না।
কেউ নাকি বলে একাধিকে এরকম কর্মকাণ্ড করে বেড়েছেন, এই বিষয়ে কি সত্যতা আছে? জি না, এই মেয়ের খালার বাড়িতে ইফতারি দাওয়াত খাতে গেলাম, ওইখানে হুজুরদের ওসব গান এখন বাদ, এখন দেখবি স্পটে যেটা ধরা পড়েছে ওইটা কার্যকারিতা, ওসব ধরনের গান বাদ দাও। খালার সাথে নাকি একটা ছেলে সম্পর্ক ছিল গ্রামের, ওই সেই লোকটা ঢোকার সঙ্গে সঙ্গে দরজা আটকে দিল। ওই রুমের ভিতরে 6 জন লোক ছিল আমরা একটা রুমের বিষয়ে। ভাই আজকে কি আপনি কত কথা বলেছেন? জি হ্যাঁ, ওই সাথে আজকে আপনার আসার কথা বলেছেন নাকি? ওই এখন হ্যাঁ, তুমি যেটাই এই কথা কই দাম দিতে হবে না রে। তোমার এই দেখো মিডিয়ারা তোমার ফুটেজ শেষ স্যার। থাকা সত্ত্বেও আপনি ইনার সাথে প্রেম করছেন? কতদিনের সম্পর্ক আপনার? আচ্ছা, এখন আপনি কি করতে চাচ্ছেন? আমি তার সাথে থাকতে পারি না, তার সাথে কথা না বলে থাকতে পারি না। মানে আপনি তার সাথে বিয়ে করবেন, তাই তো? তাছাড়া আমার থাকা সম্ভব হয় না, এই যে বড় সমস্যা। মানে আপনি কি এই শ্রীনাকে এখন বিয়ে করবেন? পরিস্থিতি যেভাবে চাওয়া হয়েছে, পরিস্থিতি না, আপনি কি চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি কি চাচ্ছেন সেটা বলেন। পরিস্থিতি আপনাকে কেউ কি জোর করে বিয়ে দেবে নাকি? সে যদি রাজি থাকে আমি করবো, সমস্যা মানে আপনি বিয়ে করবেন? তো আপনার তো আগের একটা পক্ষের কাছ থেকে বউ আছে, বাচ্চা কাছে, ওটা কি করবেন? থাকবে, সমস্যা হ্যাঁ হ্যাঁ, ওটা থাকবে, সমস্যা নেই। ওটাও থাকবে, এটাও থাকবে। আপনি কি করেন? আমি যে রাজমিস্ত্রির কাছে রাজমিস্ত্রির কাজ করে আপনার ওই পক্ষের কাছ থেকে বাচ্চা কাছে, এই পক্ষের বাচ্চা কাছে আপনি এই করতে পারবেন? জি পারবেন?